গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা শুরু করেছিলাম ভোর 4:30 থেকে, জানো তো, মানে সকালবেলা 4:30 ঘুম থেকে উঠেছি। এখন যে ভিডিওটা দেখছো সেই টাইমিংটা অবশ্য 4:30 নয়, এখন ওই 5:15 মতন বাজে। 4:30 সময় ঘুম থেকে উঠে টুকটাক যা কাজ ছিল সেগুলো সেরে আগে চলে এসেছি টিফিন বানাতে। তারপর ভাত বসাবো, ভাতটা বসিয়ে আরেকদিকে মাছের ঝোল করে নিয়ে ব্যাস তারপর আমি রেডি হয়ে যাব। কিসের জন্য রেডি হব বলো তো? আজকে যেতে হবে মনাকে নিয়ে স্কুলে। আর সকাল 7টা থেকে রয়েছে আমার টিউশানি। এই শিডিউল অনুযায়ী কিন্তু আমি আমার কাজ শুরু করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেই শিডিউলটা ঠিকঠাক থাকেনি। সেটা আমার কোনো দোষ নেই, বলতে পারো আমার কপালের দোষ। আমার কপালটা সবসময় এরকমই চলতে থাকে। কিছু মানুষের উপর বেশি বিশ্বাস করলে, ভরসা রাখলে যা হয় আর কি, সবই উল্টোপাল্টা হয়ে যায়, এই আর কি। আজকালকার দিনে মানুষের রেসপন্সিবিলিটি খুবই কমে গেছে। কি আর করা যাবে বলো? আমি নিজের রেসপন্স একা হলে তো আর হবে না। আমার চারিপাশে থাকা প্রতিটা মানুষকে ঠিকঠাক করে রেসপন্সিবিলিটি মানে জ্ঞাপন করতে হবে, তাহলেই না পৃথিবীটা সুন্দর হবে। কিন্তু পৃথিবী আর সুন্দর হলো কোথায়? আমি তোমার ভালো দেখলে যেমন ভালো থাকতে পারবো না, তেমন তুমিও তো আমার ভালো দেখলে ভালো থাকতে পারবে না, তাই না? এটাই হচ্ছে আজকের যুগ। যাই হোক, আমার ভিডিওটা দেখো, তাহলেই বুঝবে আমি এই কথাগুলো কেন বললাম আর প্রচণ্ড মাথা গরমের সাথে বলেছি। কেন বলেছি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমি অনেক কষ্ট করে সকাল থেকে উঠে যে কাজগুলো সারি, যাদের জন্য সারি, তারাই আমার কোনো মূল্য দেয় না। আলটিমেটলি 6টা বাজলো, কলেজ জল আসবে, এখনো আসেনি। আর ভাবছি স্নানটা একবার করে নিই গরম জল করে, কারণ 9টার সময় পড়ে ওঠার পর স্নান করতে গেলে তারপরে যদি 9:30 আবার বেরোতে যাই, তখন স্নান করবো, খাবো নাকি নিজেকে রেডি। 1 কাপ চাই আমি তোমাকে চাই না, এই 1 কাপ চাই আমি নিজেকে চাই। কারণ এবার থেকে ভেবেছি নিজেকে অনেকটা সময় দেব, আর নিজের জন্য কিছুটা হলেও সময় রাখবো, আর নিজের জন্য কিছুটা হলেও পরিচর্যা রাখবো। মোটামুটি একটু রেডি হয়েই বসছি, চুড়িদার পরে একদম গুছিয়ে, পরিয়ে উঠে শুধু একটু মুখে ক্রিম মাখবো আর চুলটা আরেকবার একটু আঁচড়ে বেঁধে নিতে হবে, কারণ অনেকটা টাইম যেহেতু থাকবো। আর স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো, ওই যে জায়গা রেডি, এবার পড়াতে বসে যাই। এক্ষুনি সব ঢুকবে আর ওরা দরদ উতলে উঠছে। আমি কি আমি বলবো আমার মায়না দিয়ে যাও, পড়তে টরতে আসতে হবে না। আমি সকালবেলা স্নান করেছি, কত সকালে ঘুম দিয়ে উঠেছি। এই 4:30 থেকে জাগা। উনি 4টার সময় হেডফোন খুলছে, হেডফোন রাত্রেবেলা কানের মধ্যে দিয়ে ঘুমিয়ে পড়েছে। 4টার সময় হেডফোন খুলছে, আমি তখন থেকে জেগে বসে আছি যে তাড়াতাড়ি না উঠলে পরে আমার দেরি হয়ে যাবে। আমি কত সকালে স্নান করেছি, আমার মা শুনলেই রেগে যাবে, এত সকালবেলা স্নান করেছি। 6টার জল এসছে, গরম জল বসিয়ে স্নান করে নিয়েছি, যে মনাকে নিয়ে বেরোতে হবে আর সে পড়তে আসলো না। মানে কিরকম রাগটা হয়, পড়তে আসবি না, একটা ফোন তো করবি। মানে ওরা শুধু নিজেদের দাম দেয়, আন্টিদেরও যে একটা দাম আছে। ওরা তো, আমি তো ওদের জন্য রেডি হয়ে বসেছি নাকি, মানে এগুলো দেখলে মাথাটা কেমন গরম হয়ে যায়। এখন ফোন করছি, ফোনটাকেও সুইচ অফ করে রেখে দিয়েছে। কখন খুলবে কি করবে কে জানে। আমি বলবো আজকে যেহেতু মকর সংক্রান্তি, আজকে বলা ছিল গণেশ পুজো দেবে গুড় দিয়ে। ঠাকুরকে আজকে একটু দিতে হয়। কমলা লেবু কালকে দিয়ে ফেলেছি, আরেকটা রাখলে ভালো হতো। যাই হোক, এখন আমি তো চুড়িদার পরে ফেলেছি, তাই ওনাকেই পুজো দিতে হবে। বলে কি, তুমি পুজো দেওয়ানোর জন্যই এরকম করেছো। মাদুর টাদুর তুলে ফেলেছি সব। মনে হয় বইকাতে এই ঘরে নিয়ে এসেছিল, শোবে বলে ওই ঘরে। হ্যাঁ, ঘুমা মনে, তুমি ঘুমাও, তোমার স্কুল, তোমার জন্য আমি উঠে পড়েছি, তুমি ঘুমাও। আজকে যেহেতু সংক্রান্তি রয়েছে, তো কিছু না কিছু তো বানাতেই হবে। ভেবেছিলাম কখন বানাবো জানি না, টাইম পাইনি, তাই ভগবান আমাকে টাইম বের করে দিয়েছে। এখন একটু একটু গুছাই, এগুলো করে তো যেতে পারবো না, কারণ মনার বা স্কুল আছে, ওগুলো করতে গেলে প্রচুর সময় লাগে। একটু আমি যদি এখন পড়াতাম তাহলে কিন্তু এই ঘরের বিছানা মনা একাই গুছাতো, অথবা ওর বাবা ওর হাতে হাতে একটু ধরতো। কিন্তু আমার যেহেতু এখন পড়তে আসেনি, কি আর করা যাবে, আমাকেই হাতে হাতে ধরতে হবে। গণেশ তো টাটা বাই বাই বলে ডিউটি বেরিয়ে গেল, আর এই যে মনা উঠেছে, ওর গরম জল বসিয়ে দিয়েছি। এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ওকে স্নানে পাঠাবো। আর কি করা যাবে, দেরি যখন হয়েই গেছে, কিছু আর করা নেই। চলো ঝটপট করে একটু পায়েসটা বানিয়ে ফেলি। ওইখানে পায়েসটা বসিয়ে দিয়েছি, টকবক করে পায়েস ফুটছে, আর ঘরে মমা করে গন্ধ। পায়েসে দুধটাকে জাল বসিয়েছি, আর এই হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের গন্ধটা না খুব সুন্দর। গোবিন্দভোগ চালের গন্ধটা কিন্তু দারুণ লাগে, তাই না? তো একটু নলেন গুড়ের পায়েস বানাবো ভাবলাম, পড়তে যখন আসেনি এইটাই করে যাই। আমার তো সংক্রান্তির পায়েস একদম রেডি। নলেন গুড়ের পায়েস বলে কথা, কে কে ভালোবাসো খেতে, আর সংক্রান্তিতে কে কি বানালে অবশ্যই জানিও। আমি কিন্তু শুধু পায়েস না, সাথে একটু পাটিসাপটাও বানিয়েছি। সেটা হচ্ছে একটু দেরি করে, মানে সময় সাপেক্ষের ব্যাপার। আর এই দেখো গুটি গুটি পায়ে কে হেঁটে আসছে, দেখতে পাচ্ছ? রেডি হয়ে গেছি, ঘুরতে ঘুরতে বেরোতে হচ্ছে। হাতে সময় কম, আবার কখনো সময় বেশি। প্রায় কাছাকাছি চলে এসেছি, এখন মনা ঢুকবে, আর আমি 3 ঘন্টার জন্য, 3 ঘন্টা না, তুলে ঢোকালাম, ঢুকিয়ে এখন এখানটায় এসে বসে আছি লেকের পাড়ে। ওপাশে বেশ কিছুজন বসে আছে, আমিও এদিকটায় বসে আছি।
হ্যাঁ চলো এখন বেশ খানিক্ষণ বসবো, একটু এরোর সাথে ফোনে কথা বলি, যাদের সাথে ফোনে কথা বলার একদম টাইম পাই না তাদের সাথে এখন ফোনে বকবক করি। বাড়ি থেকে ব্যাগে ভরে একটা কমলা লেবু নিয়ে এসেছিলাম, আসলে পিকনিক করতে এসেছি তো একা একা, আর পিকনিক করলে কমলা লেবু খাবো না সেটা কি হতে পারে বলো? পড়তে আসেনি কেন, পড়তে আসেনি বলো? বললাম তো আরেকবার বলো। আমার পোস্ট ছিল। পোস্ট ছিল? কি পোস্ট? হ্যাঁ, পোস্ট না স্পোর্টস কোনটা? পোস্ট। আবার পোর্টস। জানি কমপ্লিট করে জাস্ট উঠলাম, মানে মনাকে নিয়ে আসার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। শরীর আর মোটে কালে দিচ্ছিল না যে ভিডিও চালাই বা ভিডিও করি, এত শরীর খারাপ লাগছে, প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। এখন এই মাদুর টাদুরগুলো সমস্ত গুছাবো, গুছিয়ে ওদিকে পাটি সাপটা বানাবো, সেই গোলা বিকেলবেলা উঠে ওরা পড়তে আসার মানে আসছে না দেখে তাড়াতাড়ি করে গুলিয়ে অমন করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মানে যাচ্ছা তাই অবস্থা। এসব পিঠে পুলি খেতে গেলে কি হয় বলতো, একটু হাতে সময় নিয়ে ধীরে সুস্থে করতে হয়। এত তাড়াহুড়ো, আর পৌষ সংক্রান্তির দিন বাঙালির ঘরে পিঠে হবে না এটা হতে পারে না। আর সত্যি কথা বলতে আমি যদি না করে দিই তাহলে মেয়ে গণেশ ওরা খাবেই বা কোথা থেকে, তাই না? মা তো করে, মা করে দেয় ঠিক আছে, কিন্তু আমি ঘরে না করলে হয়? তো সেই জন্য এত ঝামেলার মধ্যেও উদ্যোগ নিয়েছি করার। গণেশ পিঠে খেতে ভীষণই ভালোবাসে, সাথে মনাও ভালোবাসে, ওরা দুজন ভীষণ ভালোবাসে খেতে। তো চলো। পাটিসাপটার গোলা গোলানো ছিল, আর সব থেকে বড় কথা ভেতরের পুর যেটা, সেটা কিন্তু আমার দোকানের মাখা সন্দেশ। আর এটা আমার ব্রহ্মাদেবের পিঠে, দেখেছো কি সুন্দর উঠেছে পিঠেটা। আর অন্য পিঠেগুলোকেও ওরকম একে একে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজিনি জানো তো। আমি গণেশ আর মনা আমাদের তিনজনের জন্যই দুটো দুটো করে ভেজেছি। গণেশের জন্য অবশ্যই একটা বেশি ভেজেছি, কারণ ও আবার পিঠে খেতে ভীষণ ভালোবাসে। যাই হোক এই কটাই ভেজেছি, আর বাদবাকি সব রেখে দিয়েছি, ওগুলো আবার দুদিন পর খাবো, কারণ কালকে রয়েছে একটা দারুণ ইন্টারেস্টিং ভ্লগ। কি ভ্লগ সেটা তো কালকেই দেখতে পাবে। আর যারা দেখতে চাও তারা ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। কাল রয়েছে মারবাড়ি পুজো, কে কে আসছে আর কি কি করছি সেটা জানতে হবে তো নাকি? পিঠেগুলো দেখতে কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পিঠে আর পায়েস এটা নিয়ে একটা ছবি তুলে যদি পৌষ সংক্রান্তিতে না ছাড়ি তাহলে যে আমি আবার সবার থেকে পিছিয়ে পড়বো, না না পিছিয়ে পড়া যাবে না। ওদিকে মনা তো পড়ছে আর আমি এদিকে এগুলো বানিয়ে নিয়েছি, আর মনা এখন আমাকে মুখ টরম করে বলছে, মা আমি রাতে কিছু খাবো না, আমি কিন্তু এখন শুয়ে পড়বো। কারণ খাওয়া দাওয়া ওর ওই পিঠে পায়েসেই হয়ে গেছে, প্রচণ্ড বলছে গা গোলাচ্ছে। তা আমি বললাম মাছের ঝোল দিয়ে ভাত খা, তাহলে গা গোলানোটা কমবে। বলছে না না আমার পেটে আর একটুও জায়গা নেই। সত্যি কথা বলতে আমি পিঠে খেতে অতটা ভালোবাসি না, কিন্তু তবুও এই দুটো একটা দিন তো পিঠে খেতেই হয়, তাই না? এরপর জামাকাপড়গুলোকে গুছিয়ে নিলাম, আর এভাবেই দিনটাকে শেষ করলাম। কালকে আসছে দারুণ ব্লগ, ঝটপট করে সবাই দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।